আজকে মহারাষ্ট্র ট্যুর সম্বন্ধে জানাবো। মহারাষ্ট্র ট্যুরের জন্য বেরিয়েছি। রাত 8:30 ট্রেন, হাওড়া মুম্বাই মে। ত্রম্বকেশ্বর যাব, নাসিক রোডে নামবো। আমরা যে হোটেলে ছিলাম তার ঠিকানা, ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দিরের থেকে 2 কিলোমিটারের ডিস্টেন্স। এই হোটেলে ছিলাম, এটা এর দিকে পড়ে। তিনি মারাঠাদের এক শক্তিশালী স্বাধীন রাজ্য গড়ে তোলেন। পরে পেশোয়ারা শেষে ইংরাজরা দখল নেয় মুম্বাই। মহারাষ্ট্র প্রথমে মুম্বাই প্রেসিডেন্সি ও গুজরাট নামে রাজ্য ছিল। 1960 সালে ভাষাভিত্তিক পৃথক রাজ্য পুরানো মুম্বাই মহারাষ্ট্র। উত্তর পশ্চিম দিকে আছে গুজরাট। 1942 সালে এখানেই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। এখানে রয়েছে জাতীয় উদ্যান, অরণ্যভূমি, দুর্গাপ্রসাদ মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 5টা জ্যোতির্লিঙ্গ এখানে রয়েছে মহারাষ্ট্রে। আর রয়েছে অজন্তা ইয়োগা। ভারতের প্রথম মুম্বাই থেকে থানে রেলপথ তৈরি হয়। মুম্বাই নাসিক থেকে 188 কিলোমিটার। নাসিকেই ত্রম্বকেশ্বর মন্দির। নাসিক থেকে 3 ভাগ হচ্ছে। পঞ্চবটী 1 নম্বর, যেটা গোদাবরী নদীর পূর্ব তটে অবস্থিত। পঞ্চবটী রামচন্দ্র বনবাসের সময় সীতা ও লক্ষ্মণকে এখানে রেখেছিল। এখানেই সুবর্ণরেখার নাক কাটা হয়েছিল, সেই জন্য এর নাম হচ্ছে নাসিক। যেটা এখান থেকে নাসিক থেকে 10 কিলোমিটার দূরে হচ্ছে তপোবন। আর তীর্থের এখানেই পঞ্চবটী। আর গোদাবরী নদীর কুণ্ড থেকে আমাদের হোটেল গোদাবরী কুণ্ড উঠছে। গোদাবরী কুণ্ড ওখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট। গোদাবরী কুণ্ডে স্নান করে তারপর ত্রম্বকেশ্বর মন্দিরে পূজা দিলাম। গোদাবরীর উভয় তীরেই অবস্থিত নাসিক। জুনিগিরি গোদাবরীর দক্ষিণে অবস্থিত। আধুনিক ভাগ জুনিগুড়ির উত্তর পশ্চিমে, আধুনিক ভাগ জুনিগুড়ি। এই হচ্ছে মহারাষ্ট্রের মাহেশ্বরী বালাজি মন্দির। এই ত্রম্বকেশ্বর মন্দিরের ঢোকার পথ। ত্রম্বকেশ্বর মন্দিরে ক্রমশ এগিয়ে যাচ্ছি, ঢোকার পথ। এন্ট্রি ফি স্পেশাল দর্শন 200 টাকা, আর ফ্রি এন্ট্রি ও লাইন নেই। ত্রম্বকেশ্বর মন্দিরের ভিতর। হচ্ছে ত্রম্বকেশ্বরের গোদাবরী কুণ্ড।
এখানে স্নান করে ত্র্যম্বকেশ্বর মন্দিরে পূজা দেওয়া যায়। এ হচ্ছে ত্র্যম্বকেশ্বরের গৌতমী লুক।